নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি এই ঐকিক নিয়ম ও তার প্রয়োগে সময় ও কার্য অর্থাৎ কেশবচন্দ্র নাগের ষষ্ঠ শ্রেণীর গণিতের আজকের পর্বে আমরা তুলে ধরব এই 10 থেকে 15 দাগ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন রয়েছে ঐকিক নিয়মে এবং তার প্রয়োগে কিভাবে এই সময় ও কার্যের অঙ্কগুলি সমাধান করা যায় তা তোমরা গত দুটি পর্বের মাধ্যমে 9টি প্রশ্নের সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে তাদের সূত্র যাতে করে সংক্ষেপে অতি সংক্ষেপে নির্ণয় করা যায়। আজকের পর্বে আমরা যে 10 থেকে 15 অর্থাৎ 5টি প্রশ্নের সমাধান করব তা সমাধান করে রেখেছি। তোমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখে নাও, কিভাবে গুছিয়ে প্রত্যেকটি অংশের মান বার করে দেওয়া হয়েছে, কিভাবে তার সমাধান করা হয়েছে। তার পাশাপাশি প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই গত বছর যেমন আমরা তোমাদের পাশে থেকে পঞ্চম শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান করে দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে এই ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইটিরও সম্পূর্ণ সমাধান কিন্তু আমরা তোমাদের পরীক্ষার আগেই করে দেব। তো আর সেই সঙ্গে এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে যে অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু সেটা পাবে না, যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আগামী দিনে আমরা এই পাটিগণিতের অংশের কেশবচন্দ্র নাগের পাটিগণিতের অঙ্কের যে গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সেট রয়েছে, অর্থাৎ টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের প্রশ্নের কী ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায় সেই রকম গোছের যে সমস্ত প্রশ্ন সেট তাদেরও সমাধান আমরা একটি পর্ব ধরে ধরে সমাধান করব। তো সেই কারণে বলছি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। তো দেখো, বলা হয়েছে একটি কাজ এ ও বি 8 দিনে, বি ও সি 12 দিনে এবং এ বি ও সি একত্রে 6 দিনে করতে পারে। এ ও সি একত্রে কত দিনে কাজটি করতে পারবে? তাহলে এ বি কত দিনে করছে? 8 দিনে করে, তাহলে একদিনে কত করবে সেটা বার করতে হবে আমাদের। বি সি 12 দিনে করছে, কাজটা করতে পারবে, তাহলে একদিনে কত করে? এ বি সি একত্রে যদি 6 দিনে করতে পারে তার মানে একদিনে কতটা করে? এবার আমাদের বার করতে হবে এ ও সি একত্রে কত দিনে কাজটা করতে পারবে। তো দেখো, এর সমাধান আমরা তোমাদের করে দিয়েছি। এখানে কী লিখেছি না, এ ও বি একত্রে একদিনে করছে কত? তাহলে মানে 1/8 অংশ, যেহেতু 8 দিনে করতো কাজটা, তাই বি ও সি একত্রে একদিনে করবে কত? না 1/12 অংশ। তাহলে এ বি করছে 1/8 অংশ, বি সি করছে 1/12 অংশ। আবার এ বি ও সি একত্রে একদিনে করছে কত? না 1/6 অংশ। তাহলে এ একা একদিনে করবে কত? না এ একা যেটা করবে সেটা হলো কি না, যেহেতু এখানে 3 জনে মিলে করছিল 1/6 অংশ, সেই 1/6 অংশ থেকে আমরা এই বিসিকে যদি বাদ দিয়ে দিই, বিসি কত করছে? একদিনে 1/12, তাহলে বাদ দিলে পড়ে থাকে কত? না 1/12 অংশ পড়ে থাকবে। 1/6 থেকে আমরা বিয়োগ করেছি 1/12, পেয়েছি কত? না 1/12 অংশ। এই 1/12 অংশ এ একা করতে পারে। এবার সি একা একদিনে তাহলে করবে কত? সি একা একদিনে করবে এই 1/6 অংশ থেকে, যেটা এ বি সি একত্রে করছিল। দুঃখিত, একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটলো। তো দেখো, তাহলে এই এ বি সি একত্রে একদিনে করছিল কত? না 1/6 অংশ। এখন আমাদের সি একা একদিনে করবে কত? না তাহলে এই 1/6 অংশ থেকে আমাদের এই এ বি এর যে কাজ একদিনের, সেই কাজটা বাদ দিচ্ছি কত? না 1/8 অংশ। তাহলে 1/6 থেকে 1/8 অংশ বাদ গিয়ে পেয়েছি কত? না 1/24 অংশ। তাহলে সি একা একদিনে করবে কত? না 1/24 অংশ। এখন এ ও সি একত্রে একদিনে করবে, তাহলে 1/12 যোগ 1/24, কারণ এই 1/12 অংশ করছে কে? এই অংশটা এ করেছে একা একদিনে, আর সি একা একদিনে করেছে 1/24 অংশ। তাহলে 1/12 যোগ 1/24 অংশ সমান সমান হলো 24 লসাগু। তাহলে 12 দিয়ে 24 আর 24 1 24 মানে 3/24 অংশ। তাহলে 3/24 অংশ কাজ করছে কে? না এ ও সি একত্রে একদিনে। সুতরাং এ ও সি একত্রে 3/24 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে। দেখো এটাকে এভাবে বার করেছি, 1 ভাজিত তার মানে 3/24, কাটাকুটি করে কত হচ্ছে না উল্টে গেল, এটা দিয়ে কাটাকুটি করেছি 3 8 24 মানে 8 দিনে। তার মানে যদি এ ও সি একত্রে কাজটা করে তাহলে তারা
সেই এক অংশ কাজ মানে সমগ্র কাজ বা সম্পূর্ণ কাজটা 8 দিনে করবে এ ও সি। তাহলে এটা হলো আমাদের 10-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো ঠিক একই রকমভাবে আমরা তোমাদের তুলে ধরেছি এই 11-এর দাগের যে প্রশ্ন তারও সমাধান। 11-এর দাগের প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে বলা রয়েছে একটি কাজ এ ও বি 12 দিনে, বি ও সি 15 দিনে এবং এ ও সি 20 দিনে করতে পারে। এ একা কাজটি কত দিনে করবে? তাহলে বলা রয়েছে এ ও বি 12 দিনে, বি ও সি 15 দিনে আর এ ও সি 20 দিনে, মানে প্রত্যেকের জোড়ায় জোড়ায়ভাবে যখন করছে কাজটা তখন তাদের কত করে দিন লাগছে কাজটা করতে সেটা দেওয়া রয়েছে। আমাদের এ একা কাজটা কত দিনে করবে এটা চাইছে। তো দেখো প্রথমে আমাদের কি কাজ করেছি আমরা, এক্ষেত্রে দেখো এভাবে সমাধান করা হয়েছে। এ ও বি একত্রে একদিনে করে, তার মানে 1/12 অংশ, যেহেতু সে 12 দিনে করছিল এ ও বি একত্রে, তাই এটা হবে 1/12 অংশ। আর বি ও সি একত্রে একদিনে করবে, তাহলে কত না 1/15 অংশ। এ ও সি একদিনে করবে কত না 1/20 অংশ। এখন এই সমগ্র অংশটাকে আমরা কি করেছি, যোগ করে নিয়েছি, এটা যোগ করে নিয়েছি। তাহলে এখানে এ রয়েছে দুবার, বি রয়েছে দুবার আর সি রয়েছে দুবার, মানে 2 × a + b + c লিখেছি, অর্থাৎ এরা প্রত্যেকেই দুবার করে রয়েছে। তার মানে এদের প্রত্যেকের দ্বিগুণ, অর্থাৎ এ বি সি এই তিনজনের দ্বিগুণ একত্রে করছে একদিনে কত, একদিনে করবে 12/60 অংশ, অর্থাৎ এই 1/12 যোগ 1/15 যোগ 1/20 যোগ করে পেয়েছি আমরা 12/60 অংশ। এবার এ বি সি একত্রে এই তিনজন একত্রে একদিনে করবে কত না 12/60কে আমরা কি করেছি, যেহেতু এটা একদিনে বলেছে তাই এটা কি হয়ে গেছে না তাকে আবার 2 দিয়ে, অর্থাৎ এটা গুণ ছিল এখানে, এখানে এসে ভাগ হয়ে গেছে, পেয়েছি কত না 1/10 অংশ। তাহলে এ বি সি একত্রে একদিনে করবে কত না 1/10 অংশ কাজ। এবার এ একা একদিনে তাহলে করবে কত না, এরা তিনজনে মিলে করছে একদিনে 1/10 অংশ। তাহলে এখানে কোথাতে নেই এ, নেই বি ও সি একত্রে যে কাজটা করে সেটা হলো একদিনে 1/15 অংশ। আমরা কি করেছি না এ একা যে একদিনের কাজ সেটা বার করানোর জন্য 1/10 থেকে এই বি ও সি এর একদিনের যে কাজ সেই অংশটা বাদ দিয়েছি, অর্থাৎ 1/15 অংশ বাদ দিয়েছি, পেয়েছি কত না 1/30 অংশ, 1/30 অংশ। ঠিক একই রকমভাবে এ একা তাহলে 1/30 অংশ কাজ করবে কতদিনে, একদিনে। এবার এ একা 1 অংশ কাজ মানে সমগ্র কাজ বা সম্পূর্ণ কাজটা করবে তাহলে কত দিনে না 1 অংশ কাজটা করবে 1/1/30, অর্থাৎ এই 1/30 উল্টে গিয়ে হয়ে গেল 30-এর 1, মানে 30 দিনে করবে। তাহলে এ সমস্ত কাজটি 30 দিনে করতে পারে। তাহলে যে কাজটা এ ও বি একত্রে একদিনে করছিল 1/12, বি ও সি একদিনে করছিল 1/15 আর এ ও সি একত্রে করছিল 1/20 অংশ বার করেছিলাম, সেক্ষেত্রে আমরা পেলাম যে এ সমস্ত কাজটি করতে পারবে 30 দিনে। তো এই হলো আমাদের আজকের পর্বের দ্বিতীয় যে প্রশ্ন তার সমাধান। এই পর্বে আমরা আরও 3টি প্রশ্নের সমাধান করে দেব। তো দেখো কিভাবে এগুলির সমাধান করে দেওয়া হয়েছে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেককে বলবো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো, কারণ মনে রাখবে এই ত্রিনেত্র চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল নেই যেখানে এই কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা আছে। তো সেই রকমই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো, তাই অবশ্যই প্রত্যেকে এটাতে কমেন্ট করে এটাকে আরও দীর্ঘজীবী করে দাও প্রত্যেকটি ভিডিওকে। তার পাশাপাশি প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখো, তারপর তোমাদের মতামত তুলে ধরো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি দেখো 12 দাগের যে প্রশ্ন তার সমাধানে। 12 দাগের প্রশ্নে কি আছে দেখো, 12 দাগের প্রশ্নে বলা রয়েছে যে কোনো চৌবাচ্চায় 3টি নল দ্বারা যথাক্রমে 3, 4 ও 6 ঘন্টায় পূর্ণ হয়। 3টা নল আছে একটা চৌবাচ্চার, 3টি মানে 3 ঘন্টায় প্রথমটি, দ্বিতীয়টি 4 ঘন্টায়, তৃতীয়টি 6 ঘন্টায় পূর্ণ হচ্ছে। নলগুলি একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? মানে 3টা দিয়েই কিন্তু কি হচ্ছে না জল ওই চৌবাচ্চার মধ্যে প্রবেশ করছে বা ঢুকছে। তো এখানে বলা হচ্ছে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে এটা চাইছে। তো দেখো এক্ষেত্রেও আমরা এর সমাধান তোমাদের তুলে ধরেছি। এখানে কি করেছি না লিখেছি এ ও বি একত্রে তাহলে একদিনে করে, এটা তো হলো। এবার আমাদের আছে এখানে এটা
অর্থাৎ প্রথম নলটি দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় কত না 1/3 অংশ। তাহলে দ্বিতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হবে কত না 1/4 অংশ। আর তৃতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় সমান সমান 1/6 অংশ। তাহলে যে নল 3টা রয়েছে সেই নল 3টি দিয়ে প্রথম নলটা দিয়ে পূর্ণ হয়েছিল 1/3 অংশ 1 ঘন্টায়, দ্বিতীয় নলটা দিয়ে বললাম 1 ঘন্টায় পূর্ণ হয়েছে 1/4 অংশ, আর তৃতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয়েছে 1/6 অংশ। অর্থাৎ নল 3টি দিয়ে একত্রে 1 ঘন্টায় কত পূর্ণ হয়েছে না এই 1/3, 1/4, 1/6 এদের যোগ করে নিয়েছি, সমান সমান পেয়েছি কত না 9/12 অংশ। এই 9/12 অংশ নল 3টা যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 1 ঘন্টাতে পূর্ণ হয়। এখন চাওয়া হয়েছে যে নল 3টা যদি খোলা থাকে তাহলে আমরা কত সময়ে সেটাকে সম্পূর্ণরূপে ভর্তি করতে পারি। তাহলে নল 3টি একত্রে 9/12 অংশ তার মানে পূর্ণ করে বা হয় সেটা হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ বা সমগ্র অংশ পূর্ণ হবে কত না 1 ভাজিত 9/12 সমান সমান কত হচ্ছে না 1 গুণ 12/9, কাটাকাটি করে পেয়েছি কত 4/3 ঘন্টায়, মানে 1 পূর্ণ 1/3 ঘন্টা। এই 1/3 ঘন্টাটাকে মিনিট করে নিতে পারো, 3 × 60 মানে 20 মিনিট। তাহলে 1 ঘন্টা 20 মিনিটে কি হবে ওই নল 3টি দিয়ে চৌবাচ্চাটা সম্পূর্ণরূপে ভর্তি করা যাবে। তাহলে যদি 3টি নল একত্রে খুলে দেওয়া হয়, একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে 1 ঘন্টা 20 মিনিটেই ওই চৌবাচ্চা পূর্ণ হয়ে যাবে। তো এই গেল আমাদের দেখো তৃতীয় যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো চতুর্থ প্রশ্ন, আজকের পর্বে চতুর্থ যে প্রশ্ন তার সমাধান দেখো। চতুর্থ প্রশ্নে কি রয়েছে না এখানে, তাহলে এবার দেখো আমাদের 13 দাগের প্রশ্ন। সেখানে কি বলা রয়েছে না বলেছে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 3 ঘন্টায় পূর্ণ হয় এবং অন্য একটি নল দ্বারা 4 ঘন্টায় খালি হয়। তাহলে খালি হতে দেখো বেশি সময় লাগছে আর পূর্ণ হতে কিন্তু কম সময় লাগছে। তাহলে একসঙ্গে যদি নল দুটি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে চৌবাচ্চাটা একটা সময় পূর্ণ হবে, অর্থাৎ ভর্তি হবে। তো আমাদের কি বলেছে এখানে চেয়েছে একসঙ্গে নল দুটি খুললে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে এটা চাইছে। তো দেখো এক্ষেত্রে আমরা সমাধান কি করেছি না লিখেছি যে প্রথম নলটি দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হয় তার মানে 1/3 অংশ, দ্বিতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় খালি হবে কত না 1/4 অংশ। তাহলে নল দুটো যদি একসঙ্গে খোলা থাকে খুললে 1 ঘন্টাতে পূর্ণ হবে কত না 1/3 বিয়োগ 1/4 অংশ সমান সমান হয়েছে কত না 1/12 অংশ। তার মানে 1/12 অংশ প্রতি ঘন্টায় পূর্ণ হচ্ছে দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে। এখন নল দুটি একসঙ্গে খুললে এই 1/12 অংশটা তাহলে পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে সমগ্র অংশ বা চৌবাচ্চাটির সমগ্র চৌবাচ্চা বা এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে না 1 ভাজিত 1/12, এখানে 1/12 উল্টে গিয়ে হলো 12 1 সমান সমান হবে 12 ঘন্টা। তার মানে একসঙ্গে নল দুটি খুললে 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তার মানে 12 ঘন্টা যদি এখানে দুটো নল একসঙ্গে খোলা থাকে তাহলে দেখা যাবে চৌবাচ্চাটা একসময় পূর্ণ হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের 13 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার চলো আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধানে। তো দেখো শেষ প্রশ্নটিরও সমাধান দেখে নাও ধৈর্য ধরে। কি বলেছে না একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 24 মিনিটে পূর্ণ হয় এবং আর একটি নল দ্বারা 18 মিনিটে খালি হয়। একসঙ্গে নল দুটি খুললে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে। তাহলে 24 মিনিট লাগছে পূর্ণ হতে, খালি হতে সময় লাগছে দ্বিতীয় নলটা দিয়ে 18 মিনিট। তার মানে একটা সময় কিন্তু দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে এক সময় চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। তাহলে বলছে কি চাইছে এখানে না একসঙ্গে নল দুটি খুললে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে এটা চাইছে। তো দেখো এই শেষ প্রশ্নের সমাধান আমরা এখানে কীভাবে তুলে ধরেছি। তাহলে লিখেছি প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে 1/24 অংশ, দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি হবে সমান সমান 1/18 অংশ। একসঙ্গে নল দুটি খুললে 1 মিনিটে খালি হবে তাহলে কত না তখন আমরা এই 1/18 থেকে বিয়োগ করেছি 1/24, এই কারণে বিয়োগ করেছি 1/18 থেকে, কারণ কি 1/18টা বেশি অর্থাৎ বড়, তার থেকে আমরা এটা কারণ কি একসময় খালি হবে বলছি, তাহলে 1/18 বিয়োগ 1/24 অংশ সমান সমান পেয়েছি কত 1/72 অংশ। তার মানে এই 1/72 অংশ যে খালি হচ্ছে সেটা কত সময়ে না 1 মিনিট সময়ে। তাহলে এক অংশ খালি হতে সময় লাগবে 1 ভাজিত 1/72 সমান সমান 1 গুণ 72 সমান 72 মিনিটে। তার মানে 72 মিনিটে কী হবে চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। তাহলে একসঙ্গে যদি নল দুটো খোলা থাকে তাহলে 72 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি হবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের এই কেশবচন্দ্র নাগের ঐকিক নিয়ম ও তার প্রয়োগে ষষ্ঠ শ্রেণীর এই 125 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন 10 থেকে 15 তার সমাধান আমরা তুলে দিলাম।
তার পাশাপাশি তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান, বাকি প্রশ্নমালার সমাধান এবং সেই সঙ্গে এই সম্পূর্ণ বইটির সমাধান আমরা তুলে ধরব। তো অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব রাখো, আর সেই সঙ্গে ধৈর্য ধরে প্রত্যেকটি ভিডিও যা প্লেলিস্টে দেওয়া রয়েছে তোমাদের যেখানে কোনো অভাব অভিযোগ থাকবে তারও তোমরা কমেন্ট বক্সে তুলে ধরবে, এই আশা ভরসা রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।